আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বেশ কয়েকটি পদে বেশ সংখ্যক প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের বেতন স্কেল। পদের সংখ্যা হচ্ছে 4 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের বেতন স্কেল। পদের সংখ্যা হচ্ছে 1 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ ষাটলিপিতে স্বপ্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে স্বপ্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরটি হচ্ছে পরিসংখ্যানবিদ 14তম গ্রেডের বেতন স্কেল। পদের সংখ্যা হচ্ছে 4 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। 4 নম্বরটি হচ্ছে ইট তত্ত্বীয় টেকনিশিয়ান 15তম গ্রেডের বেতন স্কেল। পদের সংখ্যা হচ্ছে 2 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 5 নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের বেতন স্কেল। পদের সংখ্যা হচ্ছে 3 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বরটি হচ্ছে স্টোর কিপার 16তম গ্রেডের বেতন স্কেল। পদের সংখ্যা হচ্ছে 5 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 7 নম্বরটি হচ্ছে স্বাস্থ্য সহকারী 16তম গ্রেডের বেতন স্কেল। এই পদে সবথেকে বেশি সংখ্যক প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। পদের সংখ্যা হচ্ছে 118টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে ড্রাইভার 16তম গ্রেডের বেতন স্কেল। পদের সংখ্যা হচ্ছে 2 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও বিআরটিএ হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এই সব কয়টি পদের ক্ষেত্রে শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে শর্তাবলীর মধ্যে অন্যতম শর্তাবলী হচ্ছে আবেদনকারীর বয়স 24 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে 32 বছর এবং যারা শুধুমাত্র 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 40। অনলাইনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ cs.rajshahi.teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং ওই ওয়েবসাইটে আবেদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 24 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 10টায় এবং শেষ হবে 14 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকায়। উক্ত সময়ের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন। আবেদন করার সময় আপনাদের ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। তো ছবির দৈর্ঘ্য হচ্ছে 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 60 কেবি। এরপরে আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 13 থেকে 16তম গ্রেডের পদের জন্য 223 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ অবশ্যই আপনাকে প্রদান করতে হবে। টাকাটা কীভাবে SMS এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে প্রথম এবং দ্বিতীয় SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। এটিও আপনারা অবশ্যই ফলো করবেন এবং সেই অনুপাতে আবেদন ফি জমা দেবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এছাড়াও আজকের এই বিজ্ঞপ্তিতে নিচে এবং উপরে আরও বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করেছে তারা, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আবেদন করার পূর্বে। মোটামুটি এই ছিল আজকের মতো। দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।